ত্রিপুরা উত্তর জেলা চুড়াইবাড়িতে 13 বছরের নাবালিকা মেয়ে অপহরণের ঘটনায় তীব্র উত্তেজনা, মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ত্রিপুরা উত্তর জেলা চুড়াইবাড়ি থানা এলাকায় এক 13 বছরের নাবালিকা মেয়েকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। অপহৃত নাবালিকা মেয়েটিকে পুলিছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত শরীফ নামে এক অপহরণকারীকে। এই নাবালিকা মেয়ে অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত যুবক শরীফের সহযোগীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোটা চুড়াইবাড়ি উত্তাল হয়ে উঠেছে। এর ওপর নাবালিকা মেয়েটির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুড়াইবাড়ি থানা এলাকার এক ব্যক্তির 13 বছর বয়সী নাবালিকা কন্যাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় শরীফ নামের এক যুবক। পরবর্তী সময় নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে চুড়াইবাড়ি থানায় সুনির্দিষ্ট অপহরণের মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ তৎপরতা চালিয়ে শেষ পর্যন্ত পুলিছড়া এলাকা থেকে অপহৃত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অভিযুক্ত অপহরণকারী শরীফ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এরই মধ্যে অত্যন্ত চাঞ্চল্যকরভাবে অভিযুক্ত যুবকের পক্ষ থেকে কিছু লোক নাবালিকা মেয়েটির বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। নাবালিকা মেয়েটির পরিবারকে ভয়ভীতি দেখানোর এই খবর চাউর হতে গোটা চুড়াইবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরাধীদের এমন দুঃসাহস দেখে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত অপহরণকারী শরীফের সাথে এই অপহরণ কাণ্ডের পেছনে থাকা মূল চক্রীদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে গোটা চুড়াইবাড়িবাসী। স্থানীয় জনগণের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অপরাধীরা জামিনহীন ধারার মামলা তুলে নেওয়ার জন্য নাবালিকা মেয়েটির পরিবারের ওপর চাপ সৃষ্টি করার সাহস পাচ্ছে। ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী 24 থেকে 28 ঘন্টার মধ্যে যদি নাবালিকা মেয়ে অপহরণের সাথে যুক্ত সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে চুড়াইবাড়িতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে গোটা মানুষ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বয়স হচ্ছে মাত্র 12+ জাস্ট। মেয়েটারে কালকে রাতে থেকে কিডন্যাপ করে লইয়া গেছে গিয়া। কে লইয়া গেছে গিয়া? তারা ডাইরেক্টলি কইছে যে আয়াজ মেম্বার কংগ্রেসের পূর্ব চুড়াইবাড়ির 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, তার একটা কেশার আছে এখানে। তো কেশারে যে আসামি ছেলেটা, তার নাম হলো শরীফ, তার বাবার নাম আমি জানি না। তো এই ছেলেটা কিডন্যাপ করছে, তার মায়ে আমার কইছে। হওয়ার পরে আমি কইছি ঠিক আছে, তোমরা একটা এফআইআর করো। তো তারা যখন এফআইআর করছে, এফআইআর করার করিয়া তারা খালি এফআইআর করছে, করার ঘন্টা 2-1 ভিতরে আয়াজ মেম্বার আইছে, মেয়েটার মার কাছে আইয়া এক ধরনের থ্রেট যে তোমরা কেসটা উল্টো করো, আদারওয়াইজ তোমরা অসুবিধা হইব। আয়াজ মেম্বারে কইছে ঠিক আছে মাইয়া আমি উদ্ধার করিয়া দিব। বালিছড়ার দিকে একটা নাম জায়গা আছে, কিতা কুলিছড়া লইয়া গেছে। কুলিছড়া লইয়া গিয়া মেয়েটা কই আছে সপ্তাহে মানে ডিরেকশন দিয়েছে। দেওয়ার পরে কইছে মেয়েটা মুদি আছে, মেয়েটারে গিয়ে লইয়া তারা গিয়া মেয়েটারে লইয়া আইছে। লইয়া আইয়া পুলিশে জানানি হয়েছে। পুলিশের কেন মেয়ে উদ্ধার করার ব্যাপারে কোনো ভূমিকা আছে বলিয়া তো আমার কোনো মনে হয় না। মেয়েটারে লইয়া যখন আমরা থানাতে আবার আলোচনা করছি, কইছে আপনারা থানাতে আনছে। আমি মনে করি যে আসামি শরীফ যে মেয়েটারে কিডন্যাপ করে লইয়া গেছে, তো এখানে আয়াজ মেম্বার দেখে সারা মালিক হে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। এটা তার উপরে আমার এটা একটা কমপ্লেন, হে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত আছে। আদারওয়াইজ হে কামে গাড়ি দিয়ে লইয়া যায়, মাইয়া উদ্ধার করে, পুলিশে খুঁজে পায় না, হে খুঁজে পায় কীভাবে? হয়তো আমার এখানে আমরা কেউ কাজ করতে পারে, আমার কর্মচারী হইতে পারে। আমার কর্মচারী একটা অপরাধ করিয়া হয়ে গেছে কি আমি কেমন জানি? নিশ্চয় আমার কাছে ইনফরমেশন আছে, হে আমার কইয়া দিছে, আদারওয়াইজ আমি করাইছি, এর লেগে আমি সব কিছু জানি। তারপরে আমার সন্দেহটা আরেকটা হইতেছে, কেন মেয়ের মারে ইয়া ইয়া হে প্রেশার দে যে তুমি কেসটা উঠাও। এর লেগে আয়াজের উপরে একটা এফআইআর হয়েছে, লিগেল একটা এফআইআর হয়েছে আমরা আয়াজের উপরে। এবং যে আসামি মেয়েটা নিয়ে গেছে 12 বছরের একটা মেয়ে, খুবই দুঃখজনক ঘটনা। তখন আমরা কথা হয়েছে কি, এখানে যে আসামি আছে শরীফ, আয়াজ এটারে লিড করছে, আয়াজ সহ আমরা লিগেল অ্যাকশন লাগে। আদারওয়াইজ হ্যাঁ আমরা আন্দোলন করব। নারী পাচার 100%। তার 12 বছরের মেয়ে লইয়া যার গিয়া, এখানে কদিন আগে 14 বছরের মেয়ে লইয়া গেছে বেঙ্গালুর। আবার তারা তখন প্রেশার দিছে, আমরা জানি না এইসব প্রেশার দিছে, আবার মেয়েটারে লইয়া আইছে। এরকম ঘটনা কখনো করতে আছে। রাত 8:30টার সময় আসলো। হ্যাঁ, তারপর তো আমরা ফোন দিচ্ছি না। তারপর দেখলাম ও ছেলেটা যেটা আইতো যাইতো, তারে আমরা ফোন করছি, তারও ফোন সুইচ হওয়ার পর আমরা কিছু কারণে আমরা টুকাইয়ে পাইলাম না। গ্রামে টুকাইছি, তারপর অনেক জায়গায় টুকাইছি, তারপর পাইছি না। তারপর গেলাম ও
ছেলের বাড়ি, ছেলের বাড়িতে গেলাম, ছেলে নাই। তারপর আয়েস মামারে ফোন করছি, ফোন করার পর এই তো এখানের মেম্বার, তারা গ্রামের ফুলবাড়ি না খাটিমপাড়া। তারপর তারে আমরা কইছি আমরা মানুষ লাগে, আমরা কালকে বিকাল পর্যন্ত আমরা ওয়েট করবো, যদি মানুষ পাই না আমরা কেস দিব। হ্যাঁ, এইটা আমরা বলছি। তারপর সকালে তো মা কেস দিয়ে দিল আয়া। তারপর বিকাল হইলো, বিকাল হওয়ার পর যেটা আমরা কইছি এত আইসি, আমরা আয়া খবর দিছি আমরা এরকম এরকম মানুষ কোনখানে আছে, আমরা লোকেশন পাইছি, চলো। তো আমরা গেলাম, যাওয়ার পর তো আমি আরে রাস্তাতে আমরা তো লামি গেছি, মাইয়াতে আইতে না কর দিকে, তারপর ও বাই গেছি, পুরা বাড়িতে গিয়ে নিয়ে আসি। হাইস মামার গাড়িতে আমরা গেছে ওখানে, তো তারা আধা রাস্তাতে আর আমরা আগে কমপ্লেন করা হয়েছে, এর জন্য এটা আমরা নিয়ে গেছি।